ঢাকা-2 আসনটি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেরানীগঞ্জের উপজেলার 7টি ইউনিয়ন, সাভার উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোট কেন্দ্র পড়েছে 141টি। মোট ভোটার 4,14,589 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,15,205 জন, নারী ভোটার রয়েছেন 1,99,375 জন। এরপরে যদি আমরা এই আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের যদি আমরা পরিচিতি একটু দেখি, এই আসনে বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন আমানুল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি সাবেক এমপি ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। এবং জামায়াতের প্রার্থী রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, বাংলাদেশ জামায়াত ইসলামী। তিনি দাঁড়িপাল্লায় প্রতীকে নির্বাচন করছেন। এবং আমানুল্লাহ আমান এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের মধ্যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন মাওলানা জহিরুল ইসলাম। এবং এই ঢাকা-2 আসনটি জাতীয় সংসদের 175 নম্বর আসন হিসেবেই ইসির যে তালিকাভুক্ত, সেই তালিকাভুক্ত আসন হিসেবে পড়েছে। ঢাকা-2 আসনের আরও খবর জানবো। এই মুহূর্তে বসিলায় আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। মানে আমেজ সেটি কিন্তু আসলেই বইতে শুরু করেছে, কেননা আমরা একটি প্রতিবেদন দেখছিলাম ঢাকা 2 আসনটি কতগুলো ইউনিয়ন ঘিরে গঠিত। সেই মানুষগুলো কিন্তু বলছে তাদের কিছু প্রত্যাশা আছে, তাদের কিছু সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যেন তারা তুলে ধরেন এই জনপ্রতিনিধি যারা আগামীতে হতে যাচ্ছে রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেই বিষয়টি কিন্তু আসলে তারা বলছেন। এবং তারা বলছেন এটা যে এই বিগত 16 বছর ধরে যারা হচ্ছে যে ক্ষমতায় ছিলেন, জায়গাগুলো আসলে তারা সমাধান করেননি, সেই সমাধানগুলো যেন আসে, নাগরিক সুবিধাগুলো যারা পান সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয়। আগামী নির্বাচন যেই রাজনৈতিক দলই আসুক না কেন, তারা চায় তাদের যে চাওয়াগুলো, তাদের যে সমস্যাগুলো, সে সমস্যা সমাধান করবে এবং এই পুরো ঘটনাগুলো আসলে তাদের পাশেই থাকবে বলে আসলে এই নির্বাচনের এই 2 আসনে যে মানুষ আছে তারা বলছেন। এদিকে কিন্তু প্রার্থীরাও কিন্তু এই তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখতেছি যে নানান মত বিনিময় সভায় কিন্তু মেতে উঠেছে, বিভিন্ন জায়গায় কিন্তু অনুষ্ঠান করছে, সভা করছে, মত বিনিময় সভা করছে। আমরা যদি আজকে বলি যে আজকে বিকেলে বা সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখেছি বিএনপির মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আমানুল্লাহ আমান, তিনি কিন্তু ভাকুরটা ইউনিয়নে গিয়েছিলেন। সেখানে তার স্থানীয় বা তার আসনের নেতাকর্মী যারা আছেন তাদের সাথে কথা বলেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তারা বলছেন যে তার যে ইস্তেহারগুলো, তার যে প্রতিশ্রুতিগুলো তারা কিন্তু জানান দিচ্ছেন যে আগামী নির্বাচনে আসলে যে সমস্যাগুলো আছে ঢাকা-2 আসনের, সেই সমস্যাগুলো সমাধান করে নতুনভাবে যে পুরনো ঐতিহ্য। একটা বিষয় উল্লেখ করে রাখতে চাই, ঢাকা-2 আসনের মূল সমস্যা কিন্তু দেখা যাচ্ছে গ্যাস থাকলেও সে মানুষের যে গ্যাসের হচ্ছে যে সরবরাহ কিন্তু এখানে নেই। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই আসনের আরও একটি সমস্যা নদী দখলের যে বা খাল দখল করে আবাসন প্রকল্প গড়ে ওঠা। এটিকে কিন্তু আসলে মূল ফোকাস করছে বা মূল প্রাধান্য দিচ্ছে প্রার্থী যারা আছেন তারা। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতে যারা যিনি আছেন তার সাথেও হচ্ছে আমরা কথা বলেছি, তারাও কিন্তু প্রতিদিন না প্রতিদিন কোনো আসনের সঙ্গে এই 2 আসনের কোনো এলাকায় আসলে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন। তবে নির্বাচনী প্রচারণার একটি বিষয় আপনাকে বলে যাই যে 26 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারি মাসে। তো সবকিছু মিলিয়ে যদি এই আসনের কথা বলতে চাই, এই ছিল আমার কাছে সবশেষ। রায়দুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রায়দুল ইসলাম শুভ জানাচ্ছিলেন আমাদেরকে ঢাকা-2 আসনের নির্বাচনের সবশেষ খবর। এলাকার যারা ভোটার রয়েছেন তারা মূলত দুটি জিনিসকে প্রাধান্য দিচ্ছেন, একটি হচ্ছে যানজট, আরেকটি হচ্ছে নদী দূষণ।